আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা অনেকেই জানো না যে আসলে রাজশাহী ইউনিভার্সিটিতে যে তোমার রেজাল্টটা হয় এটা রেজাল্টটা কিসের ভিত্তিতে হয়। তো এইটা নিয়ে আমরা একদম বিস্তারিত আলোচনা করব। এখানে কি এসএসসি, এইচএসসি এগুলোর কোনো মার্কসের অর্থাৎ জিপিএর কোনো প্রভাব আছে কিনা এটা নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করব এবং চান্স পাওয়া কি আদৌ কঠিন এই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করব। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং জিএসটি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য রয়েছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ এই তিনটা সাবজেক্টের উপর এমসিকিউ হ্যাক্স কোর্স। আমাদের এই কোর্সগুলোতে যদি তোমরা ভর্তি হও একদম এ টু জেড প্রতিটা চ্যাপ্টার থেকে টাইপ ভিত্তিক ভাবে আমরা এমসিকিউ হ্যাক্স শেয়ার করব। প্রতিটা চ্যাপ্টার থেকে আমরা এমসিকিউ হ্যাক্স শেয়ার করব। ইনশাআল্লাহ আমাদের কোর্সগুলোতে যদি ভর্তি হও তাহলে তোমরা 80% তোমরা কমন পাবা। যে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তোমরা 80% প্লাস তোমরা কি কমন পাবা ইনশাল্লাহ। প্রতি বছরে আমাদের কোর্সগুলো থেকে 80% প্লাস তোমার প্রশ্ন একদম কমন পড়েই, টাইপ থেকে প্লাস হুবহু কমন পড়ে ইনশাল্লাহ। এবারও তার ব্যতিক্রম ঘটবে না আশা করা যায়। তো তোমরা যারা কোর্সগুলোতে ভর্তি হবা বা কোর্স সম্পর্কে জানতে চাচ্ছ তোমরা এখানে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে নক দাও। তাছাড়া যদি তোমরা ডেমো ক্লাস টাস বা আমার ক্লাসগুলোর ধরন কেমন এটা যদি জানতে চাও আমার চ্যানেলে প্লেলিস্ট আছে, অনেকগুলো ক্লাস আছে, অনেক ফ্রি ক্লাস আছে। ওই ক্লাসগুলো করে দেখো, যদি ভালো লাগে বা বুঝতে পারো তবে আমার কোর্সগুলোতে ভর্তি হইও। ঠিক আছে, আমি আছি আজিজুল হক, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ওকে, তো এখন দেখো আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কি আসলে আদৌ কঠিন এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। প্রথমত হচ্ছে এখানে সেকেন্ড টাইমার আছে। তো সেকেন্ড টাইমারদের কোনো মার্ক কাটা হয় না। দেখো তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তাদের জন্য একটা একটা সুবর্ণ সুযোগ। মার্ক, কোনো প্রকার মার্ক কাটা হয় না। অন্যান্য ইউনিভার্সিটিতে তোমার কি তোমার মার্ক কাটা হয়, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার কি মার্ক কাটা হয় না। এটাকে দেখো তোমাদের জন্য একটা খুবই সুবর্ণ সুযোগ। মানে তুমি যদি একবার সিলেকশনে টিকে যাও তাহলে তুমি সেকেন্ড টাইমার না ফার্স্ট টাইমার এটা বিবেচনা করবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো তুমি ফার্স্ট টাইমার হিসেবে কাজ কাউন্ট হবে। ঠিক আছে, এখানে কোনো মার্ক যেহেতু কাটা যাবে না, তো তোমাদের সেকেন্ড টাইমারদের একটা স্বপ্নের বিশ্ববিদ্যালয় বা একটা চান্স পাওয়ার একটা খুব সুবর্ণ সুযোগ আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো এখানে দেখো জিপি এর উপর কোনো মার্কস নাই, কিন্তু তুমি আর কি এখানে এসএসসি প্লাস এইচএসসি এর উপর তোমার কি কোনো জিপিএ মার্কস কিন্তু নাই, কোনো প্রকার মার্কস কিন্তু নাই। তো দেখো তোমরা যারা কিন্তু আসলে কোনো প্রকার মার্কস নাই, কিন্তু তোমরা যারা দেখো অনেকে দেখবা এইচএসসি এইচএসসি তে তোমার কি তোমার জিপিএ 5 থাকবে, 5 থাকে। আবার অনেকে দেখবা এইচএসসি তে তোমার কি তোমার 4 পয়েন্ট কত ধরো 7 থাকে। এখন এই দুইজনের মধ্যে দেখো দুইজনের মধ্যে দুইজনের পরীক্ষা দিছে, পরীক্ষা দিছে, দেওয়ার পরে দেখো ও পাইছে তোমার কত, ধরো যে তোমার 70 পাইছে পরীক্ষাতে অ্যাডমিশন টেস্টে, ও পাইছে তোমার কত 70 পাইছে অ্যাডমিশন টেস্টে। হ্যাঁ 70 পাইছে। তো এখানে কাট মেরিটটা অর্থাৎ ধরো যে ও পাইছে কত তোমার 70 দশমিক কত 0 পয়েন্ট কত 2 5। এখন দেখো অ্যাডমিশন টেস্টে তোমার মেরিটটা কাট থাকবে। এখন দেখো বলতে পারো যে ভাই ওর তো জিপিএ ভালো, ওর তো জিপিএ কম, হয়তো বা ক্যালকুলেশন করে মানে ওর মেরিট আগে আসবে না আসবে না। কারণ এখানে তোমার মেরিট তোমার জিপিএর উপর কোনো প্রকার ডিপেন্ড করে না। যার পরীক্ষাতে অর্থাৎ 100 মার্কের উপর যে বেশি পাবে তার মেরিটটাই বেশি আসবে। 100 মার্কের উপর তোমার যার মার্কস বেশি আসবে সেই। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুধু তোমার অ্যাডমিশন টেস্টে অ্যাডমিশনের যে তোমার অ্যাডমিশন টেস্টের উপর যে তোমার কি পরীক্ষাটা হয় 100 মার্কস, টোটালি এই 100 মার্কসের উপরে তোমার কি ডিপেন্ড করবে তোমার মেরিটটা, আর কোনো কিছুর উপর তোমার ডিপেন্ড করবে না কোনোর উপর। তাহলে এখানে কত জিপিএ কোনো প্রকার কাউন্ট হবে না, তোমার জিপিএর উপর কোনো প্রকার কাউন্ট হবে না। তুমি যদি একবার সিলেকশনের টিকে যাও তাহলে তোমার হয়ে গেছে। দেখো আরেকটা সুযোগ হচ্ছে, দেখো সিলেকশনের টিকে গেলেই তোমার দেখো 30% চান্স নিশ্চিত। কারণ দেখো এখানে প্রতিযোগিতাটা কম হয়। তুমি যদি একবার সিলেকশনের টিকে যাও, সিলেকশনের টিকা মানে তোমার একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টদের সাথে তোমার প্রতিযোগিতাটা হচ্ছে। সিলেকশন যদি না থাকতো দেখতো অনেক বেশি স্টুডেন্টদের সাথে প্রতিযোগিতাটা হইতো। দেখবা সিলেকশনের কারণে অনেক স্টুডেন্টের দেখবা ভালো একটা প্রিপারেশন আছে, কিন্তু সে সিলেকশনে টিকে নাই। কিন্তু যদি সে সিলেকশন ছাড়া পরীক্ষা দিত সে হয়তো বা টিকতো। তো ওই প্রতিযোগিতাটা কিন্তু তোমার হচ্ছে না। তো এখানে দেখবা তোমার সিলেকশনে টিকে যাওয়া মানে এখানে অনেকটাই তুমি চান্স পেয়ে গেছো। 30% তোমার চান্স পাওয়ার মতো আর কি, বুঝছো? আর 70% তোমাকে অবটেইন করতে হবে তোমার পরীক্ষাতে।
বুঝছো? এরকম আরকি। তো দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি আসলে তোমার একটা সিট তুমি ছিনিয়ে নিতে পারো। তুমি এই টেকনিক গুলো অবলম্বন করে তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এখন থেকে ভালো করে পড়াশোনার চেষ্টা করো, তাহলে তুমি দেখবা একটা ভালো একটা মানে মার্কস ক্যারি করতে পারবা। ওকে, তো যেহেতু এখানে সেকেন্ড টাইমারদের কোনো মার্কস কাটা হয় না, জিপিএ কোনো প্রকার কাউন্ট হয় না, জাস্ট জিপিএটা কাউন্ট হয় সিলেকশনের সময়, খালি সিলেকশনের সময় জাস্ট এইচএসসি জিপিএটা কাউন্ট হয়। এইচএসসির যে জিপিএটা আছে এটা জাস্ট এইচএসসির যে জিপিএটা জাস্ট এটা সিলেকশনের উপর সিলেকশনের সময় কাউন্ট হয়। এসএসসির জিপিএ কোনো প্রকার কাউন্ট হয় না। এসএসসি এই জিপিএটা তোমার প্রকার কোনো প্রকার কাউন্ট হয় না। এসএসসি জিপিএ কোনো প্রকার কাজে আসে না। জাস্ট এইচএসসি যে জিপিএটা আছে এটা কাজে আসে কখন? শুধুমাত্র তোমার সিলেকশনের জন্য, অর্থাৎ তুমি চূড়ান্ত যে আবেদনটা করতে পারবা কিনা, অর্থাৎ ভর্তি পরীক্ষাটা দিতে পারবা কিনা, সেই জন্য তোমার সেই সময় তোমার এইচএসসি রেজাল্টটা দেখে। তারপরে এইচএসসি রেজাল্টের কাজ শেষ। সিলেকশনের টিকে যাওয়া মানে তোমার এইচএসসি এসএসসি রেজাল্টের কাজ শেষ, আর কোনো এগুলো আর কোনো কাজে আসবে না। জাস্ট এখন হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্টে ভালো করতে হবে। অ্যাডমিশন টেস্টে যত ভালো করবা তত বেশি তোমার মার্কস আসবে, তুমি সেকেন্ড টাইমার হও বা ফার্স্ট টাইমার হও। তো আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো, এটা নিয়ে অনেকেরই কোশ্চেন ছিল। তো আশা করি বুঝতে পারছো। যদি আরো কোনো টপিক নিয়ে তোমাদের কোনো 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 কিছু জানার ইচ্ছা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানানোর চেষ্টা করবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবো। আসসালামু আলাইকুম।